আপনারা জানেন আমরা রিটেন পরীক্ষা উত্তীর্ণ এবং ভাইবা দেওয়ার পরে একটি বোর্ডে মনে করেন যেমন আমার বোর্ড, সেখানে আমরা 30 জন ভাইভাতে অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে 15 জনকে উত্তীর্ণ করা হয়েছে, আর 15 জনকে আপনার বৈষম্য শিকার ফেল দেওয়া হয়েছে। এখন ভাইবার যে নাম্বার, এই নাম্বারটা আমাদের সনদে অ্যাড হয় না, অর্থাৎ যোগ করা হয় না। এটা শুধু ভাইবা নেওয়া হয় আমার এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার যে সনদপত্রগুলা, এগুলো ঠিক আছে নাকি এটা যাচাই বাছাই করার জন্য এই ভাইবাটা মানে ফর্মুলা মেনটেন্স করা হয়। কিন্তু সেখানে ভাইবার কোনো নাম্বার দেওয়া হয় না এবং ভাইবার নাম্বারের উপরে কোনো সনদ বা শিক্ষক নিয়োগ করা হয় না। আমার প্রশ্ন, কেন আমাদেরকে যারা 40 পেয়েছে তারা শিক্ষক হয়েছে আমরা দেখতেছি, এবং অনেক মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন, পত্রপত্রিকা প্রকাশ হয়েছে। আমরা এখানে যারা বসেছি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা 40-এর ঊর্ধ্বে নাম্বার পেয়েছি। তাহলে কেন আমরা এই বৈষম্য শিকার হলাম? আমরা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টস মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে তৎকালীন এনটিআরসির চেয়ারম্যান যিনি ছিলেন তিনি দুর্নীতির প্রশ্রয় নিয়েছেন, অর্থাৎ তিনি কন্ট্রাক্টের মাধ্যমে ভাইবা লটারির মাধ্যমে দিয়ে কিছু লোক উত্তীর্ণ করে তিনি এদেরকে সনদ দিয়ে শিক্ষক সাহেব নিয়োগ করেছেন। আর আমরা যারা মেধাবী, আমরা যারা লবিং করি নাই, মানে টাকা দিয়ে কোনো চুক্তি করি নাই, কোনো তদবির করি নাই, আমরা যোগ্য মেধাবী, তাদেরকে এই বৈষম্য স্বীকার করা হয়েছে। আপনি জানতে পারেন আমরা সর্বপ্রথমে এই জায়গায় আজকে প্রেস ক্লাবের সামনে প্রথমে আমরণ অন্বেষণ কর্মসূচি ঘোষণা করি। সেখানে মাননীয় শিক্ষা সচিব মহোদয় ম্যাডাম বলেছে, আশ্বাস করেছেন আমাদের আমরণ অন্বেষণ ভেঙেছিলেন, ভেঙ্গের পরে আমরা অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করি। আজকে আমাদের 29তম দিন অবস্থান কর্মসূচি চলছে। আজকেও আমরা আশ্বাস পেয়েছি প্রশাসনের তরফ থেকে যে আজকের সচিবালয় মিটিং করার পর আমাদের একটা আশ্বাস দেওয়া হবে। আমরা ইনশাল্লাহ